আবারও ভাঙড়ে চলল গুলিবিদ্ধ এক ব্যক্তি। আহত ব্যক্তির নাম জাহাঙ্গীর পুরকাই। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জাহাঙ্গীরের বাড়ি চন্দনেশ্বর থানার বড়গ্রামে। তিনি ভোজের হাটের ভাটি পোতাতে বাড়ি ভাড়া নিয়ে থাকতেন। সোমবার রাতে রাস্তার পাশে বাইকের উপর বসেছিলেন যুবক, সেখানে গুলিবিদ্ধ হন বলে অভিযোগ। অভিযুক্তরা এখনো অধরা, তাদের খোঁজ করছে পুলিশ। কেন জাহাঙ্গীরকে লক্ষ্য করে গুলি ছোড়া হলো তাও খতিয়ে দেখা হচ্ছে। রাস্তা ধারে বাইকের উপর বসেছিলেন তিনি, তখনই তাকে লক্ষ্য করে গুলি চালানো হয় বলে অভিযোগ। আহত অবস্থায় তাকে কলকাতার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। শনিবারই ডায়মন্ড হারবারে গুলিবিদ্ধ হয়েছিলেন এক তৃণমূল নেতা। ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবারের নোদাখালী থানার ডোঙারিয়া মনসাতলা এলাকায়। গুলিবিদ্ধ তৃণমূল নেতার নাম কৃষ্ণপদ মণ্ডল। তিনি রায়পুর এলাকার তৃণমূলের যুব নেতা। শনিবার বাইকে করে যাওয়ার সময় তাকে লক্ষ্য করে তিন দুষ্কৃতী গুলি চালিয়ে পালিয়ে যায়। গুলিবিদ্ধ হয়ে রাস্তায় লুটিয়ে পড়েন ওই যুব নেতা। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করা হয়। কলকাতার এক হাসপাতালে তিনি ভর্তি রয়েছেন। দেখুন, ঘটনাটা ঠিক আমরা জানি না, যতটুকু শুনলাম ছেলেটার বাড়িও এখানে নয়, সেটার বাড়ি হচ্ছে চন্দনেশ্বর থানা বনগ্রামে বাড়ি। হঠাৎ সন্ধ্যাবেলা শুনলাম এটা, শোনার পরে আমরা এলাম স্পটে। আমাদের ছেলেরাও সব ছিল, পুলিশ প্রশাসনটা সঙ্গে সঙ্গে খবর দিলাম, তারাও সঙ্গে সঙ্গে তৎপরতা, তারাও তদন্ত করছে। যেমন ডিসি সাহেব নিজে আছেন, আইসি সাহেব নিজে আছেন। এরকম একটা ঘটনা কি কারণে ঘটছে আপনারা কি জানতে পারছেন? না, ততটা কিছু জানা নেই। বিষয়টা হচ্ছে যে অ্যাক্সিডেন্ট হয়েছে, যাকে গুলি লেগেছে, সে এখন রুবি জেনারেল হসপিটালে ভর্তি আছে। আমরা যতটুকু শুনলাম পেশেন্ট সুস্থ আছে, অসুবিধার কোনো কারণ নেই। ডিটেলসটা তিনি বলবেন। সন্ধ্যাবেলায় এইরকম না, সেরকম কিছু জানা যায়নি। ওনার বাড়ির লোকে কিছু কিছু বলতে পারে। প্রশাসন তদন্ত করছে। সন্ধ্যাবেলা এরকম একটা ঘটনা, আপনারা কতটা আতঙ্কে আছেন? পুলিশের কাছে কি দাবি করবেন? কারণ পুলিশের কাছে দাবি করবো তারা সঠিক সিদ্ধান্ত নেবেন, সঠিক পদক্ষেপ নেবেন এবং সঠিক তদন্ত করবেন, এইটুকু আশাবাসা আমাদের আছে। দিকে এরম হাতের সাইডে গুলি লেগেছে। বলেছে মানে আমার খুব দম লাগছে, আমার একটু ডাক্তার কাছে নিয়ে চলো। আমি আবার আমাদের এখানে একটা ডাক্তারখানা আছে, ওখানে নিয়ে গেছি। বললো এখানে হবে না, তুমি তাড়াতাড়ি কোথাও পাঠিয়ে দাও বড় হসপিটালে। আমি আবার গাড়ি করে রুবি হসপিটালে পাঠিয়ে দিয়েছি। কোন দিকটায় গুলি লেগেছে? কোন দিকে? ডান সাইডে লেগেছে। আচ্ছা, ও কোথা থেকে ফিরছিল? ওর বাড়িটা কত এখানে? এখানে ভাড়ায় থাকে, আর লেজারে কাজে গেছিল, কাজ থেকে বাড়ি আসছিল। এসে ওরা এখানে এসে ফাঁকা জায়গায় দেখেছে, এখানেই গুলিটা মেরেছে। মেরি বাইরে চলে গেছে। এবার ওকে জিজ্ঞেস করছি, বলি কে মেরেছে? বলে আমি ঠিক বুঝতে পারছি না কে, তবে পরে হয়তো জানাতে পারবো কে, আমি এখন কথা বলতে পারছি না। ও আর কি বুঝতে পারছে যে কে মেরেছে। একটাই গুলি লেগেছে। ভাঙড় থেকে সুদেষ্ণা মণ্ডলের রিপোর্ট, চ্যানেল 24/7।